হরে কৃষ্ণ, সবাই কেমন আছেন? তো এই ভিডিওটি ছিল আমাদের এইবার শীতের সিজনের পিঠা উৎসবের ভিডিও। এখানে রূপাদি আছে, তো দিদায়, তারপর দিদাই হলো এখানে কি বলে হাতে কাটা চষি, এটা কাটতেছিল। তারপর আমরা সবাই টুকটাক হেল্প করতেছিলাম পিঠা পুলি বানাতে। তো এখানে হচ্ছে আমাদের লিপি আন্টি, সে পুলি পিঠার মানে রেডি করতেছিল। এই যে ঘন্টু, এই যে এটা হলো বর্ষাদি, হাই বর্ষাদি। তারপর এই যে এখানে দিদা চষি কাটতেছিল, এই যে মা, হাই মা। তো এই তো আমরা অনেকক্ষণ যাবত এগুলোই করতেছিলাম, মানে আমরা তো কেউ পারি না, এখানে সব দিদা করতেছিল আর এই যে আন্টি করতেছিল, আবার এখানে কিছু কিছু আমিও করতেছিলাম। তো এই যে দেখেন আন্টি কিভাবে পুলি পিঠাটা রেডি করতেছে, কি সুন্দর হয় ওনারটা। ওনারা না সব কাজে এক্সপার্ট হয়, আমরা কিছুই পারি না। তাও আমি মাঝে মাঝে কিছু কিছু করে ফেলি, কিভাবে যেন হঠাৎ হঠাৎ হয়ে যায়। তো তারপরে আমিও একটা করতেছিলাম, একটা না অনেকগুলো করেছি। তো দেখবেন এই যে এখন আমি করতেছি, দেখেন কিভাবে যেন পিঠা মুড়ি ভাঙতেছিলাম, এটাকে তো পুলি পিঠার মুড়ি ভাঙা বলে, ডিজাইন করতেছিলাম। এই যে আমারটাও ভালোই হয়েছে, আপনারা বলেন তো কেমন হয়েছে। এই যে আমি তো কাজের থেকে বেশি হাসতেছি, কারণ আমি কিছুই পারি না। সুন্দর হয়েছে না বলেন তো? দেখেন কি সুন্দর পারফেক্টলি করে ফেলছি, আমার কিন্তু গুণ আছে। তারপরে এই যেটা দেখেন কি শুরু করছে, কাজ করে না। এই যে আবার আন্টি করতেছিল, ওনাদেরটা না অনেক সুন্দর হয়, একদম পারফেক্টলি কিভাবে যেন খুব শর্টকাটলি করে ফেলে, কিন্তু আমরা অনেক টাইম নিয়ে করি, তাও কেমন কেমন জানি হয়। পুলি পিঠার ভিতরে ছিল ক্ষীরা, দুধ দিয়ে ক্ষীরা ভরে দিয়েছে, যেটাকে বলা হয় ক্ষীরসা। উনি আবার এটা নিউ ডিজাইন করে দিছে, দেখতে অনেক সুন্দর হয়েছে না। তারপর এখানে এই পুলি দিয়ে আমরা দুধ পুলি পিঠা বানাবো। তো মা মনে হয় রেডি করতেছিল। যে দেখেন এই তো কি সুন্দর না, দুধ অনেকক্ষণ জাল করে তারপরে এই কি বলে পুলি পিঠাগুলো দিয়ে দেওয়া হয়েছিল। তো এখানে হলো আর কি জানি রেডি করতেছিল, মনে হয় পায়েস, দুধ জাল করতেছে। তো সেই দিন তো আমাদের বাসায় একটা মানে পিঠা উৎসব বলা চলে। আমার মানে আমরা সবাই মিলে এগুলো রেডি করতেছিলাম, আমরা খুব হাসাহাসি মজা করতেছিলাম, এগুলো করতে যে বকাও খাইছি। আমরা আবার মাঝখানে উদাও হয়ে গেছিলাম, আমরা আবার একটু ঘুরতেও গিয়েছিলাম। তারপর এই তো পায়েসের পরে এটা বলেন তো কি কি পিঠা হবে, নারিকেল গুড়। তারপর এই যে এখনই বুঝতে পারবেন, এটা হলো অবশ্যই ভাপা পিঠার জন্য এই আয়োজন। তো এই তো ভাপা পিঠা তৈরি করা হবে এখন। তারপর আরো ছিল পাটিসাপটা পিঠা, এই যে কি সুন্দর দেখতে, মানে শীতের সিজনে এগুলোই হচ্ছে একটা মজার বিষয়। সবাই মিলে মিশে আমরা পিঠা পায়েস মানে করা হয়, সবাই আসে বাসায়, সবাই একসাথে মিলে খাই, মানে একটা অন্যরকম আয়োজন, গেট টুগেদার বলা চলে। তো এখানে আবার কি করা হচ্ছে, এখন আমরা একটু চা খাবো, কারণ আমরা টি লাভার, সবাই আমরা টি লাভার। আবার এখানে তন্ময় দাদা, হাই ব্রো, কেমন আছো? আমরা তন্ময়ের সাথে একটু কথা বললাম ভিডিও করে, কারণ তিনি তো ছিল অ্যাবসেন্ট। এই যে পায়েলের মনটা খারাপ কেন জানি। তারপর এখন হলো ভাপা পিঠার জন্য চাল রেডি করা হচ্ছে। এই যে এখানে চালের গুঁড়োটা দুধ দিয়ে মাখানো হচ্ছিল, তারপর আবার এই যে এখানে চালের গুঁড়োর সাথে নারিকেল গুড় দিয়ে কি বলে বাটিতে ভরা হচ্ছিল, তারপর এটা চুলায় দিয়ে দিবে। এই তো কি সুন্দর না আসলে, যে দিদার হাতের পিঠা আমরা ছোটকালের থেকে খেতে খেতে আস্তে আস্তে এখন আর কারো হাতের পিঠা ভালোই লাগে না। দিদা আসছে আমাদের বাসায়, তাই এই আয়োজন, দিদা না আসলে হয়তো হতো না। আমাদের বাসায় আবার ভাপা পিঠাটা মানে কেউ বানায় না, তো দিদাই বানায়, এই যে আসছে তাই বানানো হচ্ছে। আমার আবার এই পিঠাটা খুব ভালো লাগে। এখন বানানো হবে বর্ষাদি স্পেশাল চিতই পিঠা, কারণ এই পিঠাটা আমার বর্ষাদি খুব ভালো বানাতে পারে, খুব সুন্দর হয়।
তো যাই হোক, এই তো এখানে সব রকমের পিঠা, কি সুন্দর না? এই যে বর্ষাদি পিঠা পাচ্ছে, চিতই পিঠা, চিতই পিঠা দিয়ে হাঁসের মাংস আর সব রকমের পিঠা, পায়েস, আবার ভাত, আর অনেক কিছু ছিল। সেদিন খেতে খেতে অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, পেটে আর জায়গা ছিল না। তো এই তো মানে সবাই কম বেশি টুকটাক হেল্প করতেছিল। এই যে দেখেন কি সুন্দর হয়েছে না পিঠাটা। তারপরে যে ছিল হাঁসের মাংস, যে পায়েল শুধু খায় আর খায়। এই যে বাবাই, এই যে মা, এখানে কি অনেক জোকস হচ্ছিল মনে হয়, সবাই শুধু শয়তানি করতেছিল, খুব তাড়াহুড়াই ছিল এক একজন। বাবা এমন করে বলেন তো, উনি খুব ফানি মানুষ। পাইলো বাবার বাতাস পাইছে, এখন মা জানে আমার ফু দিয়ে দিবে। তো এই ছিল আমাদের শীতের পিঠা উৎসবের ভিডিওটি। তো সবাই ভালো থাকবেন, টাটা।